হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি খালেদ স্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিফিক্সেস এটি বলতে বোঝানো হয় একটি রুট ওয়ার্ডের পূর্বে এক বা একাধিক লেটার যুক্ত করে যখন আমরা একটা নতুন শব্দ গঠন করতে পারবো তখন এটিকে আমরা প্রিফিক্স বলতে পারি। এবং সাফিক্স বলতে বোঝানো হয় যখন একটি রুট ওয়ার্ডের পরে এক বা একাধিক লেটার্স যুক্ত করে একটি নতুন শব্দ গঠন করা হয়, সেটি হলো সাফিক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেস্ট একটা ওয়ার্ড রয়েছে। ঠিক এর পূর্বে আমরা ডিআইএস যুক্ত করে আমরা একটা নতুন শব্দ গঠন করলাম ডিজ অনেস্ট। এটি হলো প্রিফিক্স, কেননা এখানে রুট ওয়ার্ড হলো অনেস্ট এবং এর পূর্বে আমি একাধিক লেটার্স যুক্ত করে একটি নতুন শব্দ গঠন করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সাফিক্সেসের এখানে হেল্প এর সাথে আমরা ফুল যুক্ত করে একটি নতুন শব্দ গঠন করলাম। এটি হলো আমাদের সাফিক্সেস, কেননা আমরা রুট ওয়ার্ড হেল্পের পরে ফুল যুক্ত করে একটি নতুন শব্দ গঠন করলাম। আশা করি বুঝতে পেরেছ প্রিফিক্স এবং সাফিক্স বলতে কি বোঝানো হয়। চলো এখন আমরা একটু প্র্যাকটিস করে আসি। স্পোর্টস ক্যান গিভ আস ড্যাশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ অবজেক্টের জায়গায় গ্যাপ রয়েছে। অবজেক্ট অথবা সাবজেক্ট সবসময় হয় নাউন হবে, না হয় প্রনাউন হবে। এখন যেহেতু আমাদের সাফিক্স প্রিফিক্সের সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের ব্যবহার হয়, প্রনাউনের ব্যবহার হয় না, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে নিশ্চিত নাউন বসবে। এখন এন্টারটেন এটার নাউন কি? আমরা সবাই জানি এন্টারটেন এটির নাউন হলো এন্টারটেনমেন্ট। অ্যান্ড ড্যাশ, এটা অবশ্যই মনে রাখবে অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ হবে অ্যান্ডের পরও একই রকম পার্টস অফ স্পিচ হবে। আমরা অ্যান্ডের আগে যেহেতু নাউন বসিয়েছি তার মানে আমরা বলতে পারি অ্যান্ডের পরও নাউন হবে। প্লিজ এটার নাউন হলো প্লেজার। তাহলে পুরো বাক্যটি কি হলো? স্পোর্টস ক্যান গিভ আস এন্টারটেনমেন্ট অ্যান্ড প্লেজার। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ স্পোর্টস। আমরা অবশ্যই জানি আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। সুতরাং এখানে কাইন্ডস এটি হলো একটি নাউন। নাউনের আগে যদি গ্যাপ থাকে অবশ্যই আমরা সেখানে অ্যাডজেক্টিভ বসাবো। সুতরাং ভ্যারি এটির অ্যাডজেক্টিভ হলো ভ্যারিয়াস। অ্যামং দ্যাম এগুলোর মধ্যে ফুটবল অ্যান্ড ক্রিকেট হ্যাভ ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। বললো ফুটবল এবং ক্রিকেটের আছে। এখন যেটি আছে এটি অবশ্যই কোনো নাউন হবে, সুতরাং আমাদের এখানে নিশ্চিত নাউন হবে। এখন আমরা অবশ্যই জানি যে পপুলার এটি হলো একটি অ্যাডজেক্টিভ, এটির নাউন হলো পপুলারিটি। আর তোমরা অবশ্যই মনে রাখবে হ্যাবের পরে আমাদের হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, নতুবা আমাদের কোনো নাউন হবে। সুতরাং এখানে যেহেতু পপুলার এটি কোনো ভার্ব না, এখানে নিশ্চিত আমাদের নাউন হবে। হাউ এভার ফুটবল ইজ লসিং ইটস ড্যাশ। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ড্যাশ এর আগে ইটস লেখা রয়েছে। ইটস এটি হলো আমাদের একটা পসেসিভ কেস। আমরা জানি পসেস মানে মালিকানা, সুতরাং পসেসিভ কেসের পরে অবশ্যই নাউন হবে, কারণ আমরা কোনো একটা কিছুর মালিক হই। আর কোনো একটা কিছু সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক অবশ্যই সেটি নাউন হবে। দ্যাট মিন্স আমরা বলতে পারি ইটস এর পরে যদি আমাদের একটাই গ্যাপ থাকে সেখানে নিশ্চিত নাউন হবে। আর আমরা জানি অ্যাট্রাক্ট এটির নাউন হলো অ্যাট্রাকশন। দ্য পিপল অব আওয়ার কান্ট্রি ড্যাশ দ্য T20 ম্যাচ মোস্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সাবজেক্ট হলো দ্য পিপল অব আওয়ার কান্ট্রি। সাবজেক্টের পরে যেটি থাকে সেটি হলো ভার্ব। সুতরাং এখানে আমাদের ভার্বের জায়গায় গ্যাপ রয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে এখানে ভার্ব হবে। এখন জয় এটির ভার্ব কি? তোমরা অবশ্যই জানো এনজয়। এখন ভার্বের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটি স্মরণ রাখতে হবে। পিপল
এটি আমার এবং তোমার মধ্যে পড়ে না, সুতরাং এটি হলো থার্ড পারসন এবং প্লুরাল। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে না। সেই ক্ষেত্রে আমাদের উত্তর হলো এনজয়। ইট ইজ অলসো ড্যাশ এনজয়েবল টু মি। এখানে ইট ইজ এটি হলো একটি লিঙ্কিং ভার্ব। এখন এর আগে রয়েছে ইট। এখন আমরা জানি নাউন বা প্রনাউন সম্পর্কে যখন কথা বলা হয় সেটি নিশ্চিত অ্যাডজেক্টিভ হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্যাপের পরে এনজয়েবল এটি হলো একটি অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করে কোনটি? অবশ্যই অ্যাডভার্ব। আমরা জানি অ্যাড মানে অ্যাডজেক্টিভ, ভার্ব মানে ভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। সুতরাং এখানে আমাদের একটি অ্যাডভার্ব হবে। আর আমরা জানি হাই এটি হলো একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলেই অবশ্যই সেটি অ্যাডভার্ব হয়ে যাবে। ড্যাশ আই মিসড দ্য লাস্ট টি20 ম্যাচ বিটুইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সাবজেক্ট হলো আই এবং ভার্ব হলো মিসড এবং আমাদের অবজেক্ট রয়েছে। তাহলে এর আগে গ্যাপ রয়েছে, তার মানে আমরা জানি পুরো একটি বাক্যকে মডিফাই করার ক্ষমতা রয়েছে অ্যাডভার্বের। সুতরাং এখানে আমাদের এটি হবে অ্যাডভার্ব। আনফরচুনেট এটি হলো একটি অ্যাডজেক্টিভ, আর আমরা অবশ্যই জানি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। পরবর্তী বাক্যে আমরা দেখে নিই দিস ম্যাচ ওয়াজ ভেরি মাচ ড্যাশ। এখানে আমাদের ওয়াজ একটি লিঙ্কিং ভার্ব, তার মানে ম্যাচ সম্পর্কে কিছু বলা হবে। আর আমরা জানি ম্যাচ এটি হলো একটি নাউন। নাউন বা প্রনাউন সম্পর্কে যে কথা বলে সেটি হবে আমাদের অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের এখানে গ্যাপের পরে অ্যাডজেক্টিভ হবে। আমরা দেখতে পাচ্ছি ভেরি মাচ এটি হলো আমাদের একটি অ্যাডভার্ব, কিন্তু এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নেই, সুতরাং আমাদের এখানে অ্যাডজেক্টিভ হবে। এখন অ্যাট্রাক্ট এটির অ্যাডজেক্টিভ কি? অবশ্যই তোমরা জানো অ্যাট্রাক্ট এটির অ্যাডজেক্টিভ হলো অ্যাট্রাকটিভ। দ্য প্লেয়ার্স প্লেড ড্যাশ। খেলোয়াড়রা খেলেছিল, ব্র্যাকেটে আছে ওয়ান্ডারফুল। এখন এখানে খেলোয়াড়রা খেলেছিল, এখন আমি ভার্বকে বললাম আচ্ছা তুমি কিভাবে খেলেছিলে, আর আমরা অবশ্যই জানি ভার্ব অথবা অ্যাডজেক্টিভটাকে যদি প্রশ্ন করি এবং তারা যে কথা বলবে সেটি অবশ্যই অ্যাডভার্ব হবে। তার মানে আমাদের এখানে অ্যাডভার্ব হবে। আর আমরা জানি ওয়ান্ডারফুল এটি হলো একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।